সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দ্য পাথ অফ লাইট রজিবুলি চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন। সে সাথে আপনার এবং আপনাদের পরিবারের সকলের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, পারিবারিক সুখ সমৃদ্ধি, অর্থনৈতিক সাফল্য, কল্যাণ এবং আনন্দে ভরে উঠুক সেই প্রত্যাশা করছি পরম প্রণামের কাছে। আমি এস.এম. রজিবুল ইসলাম সেলিম। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের রাজধানী শেরেবাংলা ঢাকার পুরনো বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষ মেলা 2024। এই মেলায় এসেছে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নার্সারির মালিকগণ। তারা তাদের বিভিন্ন প্রজাতির গাছের পসরা নিয়ে এসেছেন। এই মেলার ভেতরটা দেখলে আপনাদের মন নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আপনাদের মনের খোরাক জোগানোর জন্যই এই ভিডিওটি। দর্শক, কোনো রকম স্ক্রিপ্ট না করে আশা করি পুরো ভিডিওর সাথে আপনারা থাকবেন। আমি বৃক্ষ মেলার বাইরে এবং ভিতরে দেখাবো, আপনারা দেখতে থাকুন। দর্শক, আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে জাতীয় উদ্যান মিরপুর, ঢাকা, এবং এটা এই বাণিজ্য মেলার মেন গেটেই, আসলে গেট থেকে আমি ভিডিও করছি। যে এখানকার ঢুকতেই যে প্রবেশ গেটেই আসলে চমৎকার করে সাজানো হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রধান গেট, এই গেট দিয়ে মানুষ ঢুকছে এবং এখানে আসলে গাছ কিনছেন, নানা প্রজাতির গাছ। সেই যে প্রজাতির এখানে দেখতে পাচ্ছেন যে আমের চমৎকার আম এখানে ঝুলে আছে এই নার্সারিতে। এবং অনেকে দেখছেন যে ছবি তুলছে, এবং কোন জাতের আম সেটা আসলে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। যে মানুষ এই যে ঘুরে আসলে এটা দেখছেন যে এই যে দেখতে পাচ্ছেন আম, কাঁঠাল এগুলো ঝুলে আছে। এবং এই টবের ভিতরে আপনি ইচ্ছা করলে এটা এই ছাদে বা বাসা বাড়িতে যেখানে জায়গা আছে সেই জায়গাতে আমরা লাগাতে পারি। এবং এটা চমৎকার করে যে সাজানো হয়েছে মেইন গেটের যে দুই ধারেই, ভিতরে আর কি, ভিতর সাইডটাই অনেকে দেখতে পাচ্ছে আসলে এইটা ছবি তুলছেন। এখানে দেখতে পাচ্ছেন যে বাঘের ছবি, তারপরে আপনার এই যে বকের ছবি, এবং অনেক সন্ধ্যা হয়ে আসছে। তো আসলে আমি সন্ধ্যার সময় এসেছি, এই জন্য আসলে এরকম ক্লিয়ার দেখতে পাচ্ছি না। এবং ভিতরে একটা চমৎকার ফোয়ারা দেখতে পাচ্ছেন আপনারা। এবং যে উদ্যান, এটা আসলে এই উদ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আসলে ধরুন যারা নার্সারি করে সেই নার্সারি মালিকগণ এটা এই মেলায় এই যে নিয়ে আসছে। যে দেখতে পাচ্ছেন জাম্বুরা জাতীয় উদ্যান মিরপুর, ঢাকার যে এটা আর কি, এটা প্রধানমন্ত্রী থেকে আসলে তারা পুরস্কার পেয়েছে। এটা দেখতে পাচ্ছেন বরিশাল নার্সারি। সেই বরিশাল নার্সারিতে আমি চলে আসছি এবং দেখতে পাচ্ছেন উপরে টবে যে আপনার গাছ আছে, হ্যাঁ, সেই গাছগুলো আমি দেখাচ্ছি। এবং বিভিন্ন ধরনের যে কচু গাছ এবং বিভিন্ন ধরনের আসলে চমৎকার গাছ রয়েছে, সেই গাছগুলোকে আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন এবং এর ভিতরটা দেখলে আপনাদের মন ভরে উঠবে। আপনাদের বাসা বাড়িতে, ছাদে বা আঙ্গিনায় আপনারা লাগাতে পারেন টবের মধ্যে এই সমস্ত গাছ। এই যে দেখতে পাচ্ছেন যে আসলে ফোয়ারার মধ্যে পানি রয়েছে, পানির মধ্যে আসলে শাপলা করা হয়েছে এবং চমৎকার, আসলে দেখতে খুবই চমৎকার লাগছে। এবং একদম গার্ডেনগুলো এমনভাবে সাজানো হয়েছে যে দেখলে আসলে সত্যি মন ভরে যাবে। এবং এখানে কী ধরনের গাছ পাওয়া যায় এবং যে সরঞ্জাম দিয়ে আসলে এইগুলো আপনারা কাজ করতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এবং কী ধরনের সার পাওয়া যায় এই সারগুলো দেখাবো। এবং বিভিন্ন ধরনের টুলস, আসলে গাছ লাগাতে হলে আসলে তো টুলসের প্রয়োজন পড়ে, সেই টুলসগুলোকে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন একটা চমৎকার গাছ। এবং এই কী ধরনের আসলে এটা কি বলে আসলে বোঝাতে পারছি না, বেশ
চমৎকার গাছ রয়েছে। আসলে গাছকে আপনি বাসার ভিতরে এই গাছগুলোকে আপনি সাজিয়ে রাখতে পারেন এবং কি সুন্দর গাছ আর কি। এই গাছগুলোকে আমরা বাসার ভিতরে রাখতে পারি। অনেকগুলো গাছ আছে যেগুলো ছায়া জায়গাতে হয়। আমি এখন চলে আসছি বরিশাল নার্সারি, আসলে ব্যাংক টাউন সাভার। এখানে তারা পসরা বসিয়েছে এবং চমৎকার চমৎকার আসলে যে কি বলে বাসার যে আপনারা এটা অর্কিড, এই অর্কিডগুলো আসলে ঝুলিয়ে রাখলেই সেটা বাঁচানো সম্ভব। মানে এটা বায়ু থেকে আসলে তারা খাবার গ্রহণ করে এবং বিভিন্ন ধরনের আসলে গাছ দেখতে পাচ্ছেন। এই যে এই গাছগুলোকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই যে চমৎকার যে গাছগুলো, এটাও এক ধরনের চমৎকার গাছকে সাজানো হয়েছে। তো আমি পুরো এর ভিতরে যত নার্সারি আছে আমি আসলে দেখানোর চেষ্টা করব যে আপনার পুরো নার্সারিগুলোকে আপনারা এই সমস্ত নার্সারি থেকে এগুলো কিনতে পারেন। সেই নার্সারিগুলোকে এবং বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। এই ওষুধগুলো আপনারা বিভিন্ন গাছের পরিচর্যার জন্য আসলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন, এই নার্সারি থেকে নিতে পারেন এবং তাদের প্রত্যেকটা ঠিকানা রয়েছে। আমি প্রত্যেকের সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আসলে অনেক ধরনের টবে গাছ রয়েছে। এই টবগুলো আসলে দেখতে খুব চমৎকার চমৎকার গাছগুলো। এগুলো আসলে বাসার ভিতরে বা আপনি ড্রয়িং রুমেও রাখতে পারেন এবং এই যে যে অর্কিডগুলি এগুলো আসলে ঝুলন্ত অবস্থায় আসলে দেখতে চমৎকার লাগে। তো এই যে আমি আবার এখন দেখাচ্ছি আসলে প্রত্যেকটা নার্সারি চমৎকার চমৎকার। এই যে আসলে গার্ডেন সেন্টার, তারাও অনেক ধরনের গাছ নিয়ে এসেছে। প্রত্যেকটা নার্সারি খুব চমৎকার চমৎকার গাছ নিয়েছে। আসলে দেখলে আসলে আপনাদের মনটা ভরে যাবে, আসলে আনন্দ লাগে। মনের খোরাক জোগানোর জন্যই আসলে আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন একটা গাছ, কি চমৎকার গাছ। এই যে আপনার খেজুর, যে খুরমা খেজুর হয়, এটা আসলে এক ধরনের এই ইসে করা হয়েছে। এই যে প্রত্যেকটা গাছেরই নাম দেওয়া আছে। আসলে আমি সব গাছগুলো আসলে নাম বলতে গেলে আসলে অনেকটা আসলে জানা নেই, কিন্তু তারপরে আমি দেখাচ্ছি যে এই যে আপনার এক ধরনের আঙ্গুর, লাল আঙ্গুর, সেই লাল আঙ্গুর এখানে গাছে ধরছে। এই যে আম গাছ, তো আম গাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং পাশে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে। আমগুলো আসলে দেখতে অনেক গাছ আছে, সেটা 12 মাসই আম ধরে। আপনারা চাইলে এই আমগুলি আসলে ছাদে রোপণ করতে পারেন। শুধু আম গাছ না, বিভিন্ন ধরনের ফলের গাছ এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এই ফলের গাছগুলো আসলে আমরা বাসা বাড়িতে লাগাতে পারি, খুবই চমৎকার। এটা ড্রামে বা কীভাবে লাগাতে পারি আসলে নার্সারির লোকজন সেটা আসলে বুঝিয়ে দেন। তো আসলে আমরা দেখতে থাকি যে আসলে কী কী ধরনের গাছ এখানে আছে, সেগুলো আপনারা আসলে পুরো ভিডিওর সাথে না থাকে আসলে বুঝতে পারবেন না। এবং আমি প্রত্যেকটা এসেই দেখাচ্ছি যে এই যে আশফলের মতো, যেটাকে আসলে আসলে অনেকেই দেখলে বুঝতে পারবেন যে আসলে কী কী ধরনের গাছ রয়েছে। আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে আপনারা দেখলেই আসলে সবগুলো আসলে এইভাবে বলাও কঠিন, কিন্তু আমি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা দেখতে পান যে আমি পুরো নার্সারিটাকে আমি দেখাচ্ছি। আপনার সাথে থাকুন যে কী কী ধরনের গাছ আছে। আমি নার্সারিতে আমি দেখাচ্ছি যে কী কী ধরনের গাছগুলিকে আমি দেখাচ্ছি যে চমৎকার চমৎকার গাছ রয়েছে। আমি এক এক করে আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আপনারা যে অনেক ধরনের বাঁশ আছে, বাঁশ এই বাঁশ ঝাড় আপনারা আসলে দেখার সৌন্দর্যের জন্য আসলে এই গাছগুলি, এবং এখানে পরিচর্যা করার জন্য আসলে লোক রয়েছে এবং বিভিন্ন ধরনের ফুল রয়েছে, সেইগুলোই আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো
আসলে আমি এখন অন্য একটা সেন্টারে আসলে ঢুকছি যে তারা কি নিয়ে আসছে। গাছগুলো আসলে আপনারা তো ইতিমধ্যেই দেখে ফেললেন যে অনেক ধরনের চমৎকার গাছ রয়েছে। সেইগুলোই আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো বাসার ভিতরেই অনেক গাছ লাগানো সম্ভব। আপনারা পরিচর্যা করলে অনেক চমৎকার জিনিস দেখতে পারবেন। তো আপনার সাথেই থাকুন দর্শক, কোথাও যাবেন না, আপনার সাথেই থাকুন। দর্শক, মেলার মধ্যে হাঁটতে আমি একটা অর্গানিক প্রোডাক্ট সেই দোকানে চলে আসছি। আমরা দোকানে যারা আসলে এটা বিক্রি করছেন আমরা তাদের সাথে কথা বলবো। তো দর্শক দেখুন আসলে এখানে কি ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। আমাদের হচ্ছে ফেস প্যাক আছে, হ্যাঁ ফেস প্যাক আছে, তারপর হচ্ছে সোপ আছে, নিম সোপ আছে, ডক্টর রোজেলি সোপ আছে, হানি সোপ আছে, টারমারিক সোপ আছে। এরপর হচ্ছে আমাদের কিছু ফাংশনাল ফুড আইটেম আছে। এরপর হচ্ছে কিছু টি আইটেম আছে, জেলি, ডক্টর রোজেলির জেলি আছে, মধু আছে। এরপর স্যার একটা জুস আছে আমাদের ডক্টর রোজেলি, মানে যেটা হচ্ছে রোজেলি ফলের জুস। রোজেলি ফল? জি স্যার, রোজেলি ফল এটা একটা পাহাড়ি ফল আর কি, সেটা মানে বেশিরভাগই নিমের প্রোডাক্ট, তাই তো? আপনি কি আগামী মাসের 13 তারিখ পর্যন্ত থাকবেন, তাই না? জি স্যার, মেলা যতদিন আছে আমরা ইনশাআল্লাহ ততদিন আছি। নিউ ডিএসএস আপনাদের অফিস নিউ ডিএসএস বিভিন্ন বড় ফার্মেসিতে পাওয়া যায়, তাই তো? জি স্যার, সিএসজি তো আমাদের সব প্রোডাক্টই পাবেন। আরে কতগুলো যে বই দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে স্যার আমাদের ডক্টর নিম স্যার যে ওনার লেখা বই। দর্শক, আমি হাঁটতে আরেকটা দোকানে চলে আসছি যেখানে আসলে মতি মধু পাওয়া যায়। তো আসলে মতি মধু কোথায় পাওয়া যায় এবং কি ধরনের দাম কেমন আসলে আমরা দোকানের কাছ থেকে আমরা জানবো। তো আমরা দর্শক সাথেই থাকুন। আপনাদের অফিস কোথায় যে মতি মধু? সরি, বংশালে। এছাড়া আপনাদের এই মধুগুলো কোথায় পাওয়া যায়? মিরপুর পাবেন, কারণ বাজার পাবেন। মিরপুর মানে কোনো ফার্মেসিতে? ফার্মেসি পাবেন, শপে পাবেন। আচ্ছা, এর ফ্যাক্টরি কোথায়? এটা কোথায় থেকে হয়? আমাদের উৎপাদনটা হচ্ছে আপনার শরীয়তপুর, গাজীপুর, সোনারগাঁ। দর্শক, আমি বিভিন্ন দোকান আপনাদেরকে দেখাবো। তো দোকানগুলো আসলে একটা ভিডিওতে দেখাতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন, আসলে অনেকের ধৈর্য থাকে না। তো আসলে আমি চাইবো যে আসলে আপনারা প্রত্যেকটা জিনিস দেখেন এবং আমি ধারাবাহিকভাবে আসলে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো আপনারা নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আসলে বিস্তারিত দেখতে পারবেন। তো আপনারা সাথেই থাকুন আপনাদের এবং কমেন্টসে জানিয়ে দিন আসলে ভিডিওটা কেমন হলো এবং এই পরবর্তী ভিডিও আসলে দেবো কিনা। তো আপনারা কমেন্টস বক্সে নিশ্চয়ই দিলে সেটা উৎসাহিত হবে এবং জানাবেন যে আসলে কীরকম করলে ভালো হতো। তো দর্শক, এতক্ষণ যারা এই ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখলেন এবং কথাগুলো শুনলেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ। আমার নয়ন ভরে তোমায় দেখব, দিলের সাথে তোমায় দেখব, একটু দাঁড়াও তোমায় পরাণ ভরে একবার দেখব, একটু দাঁড়াও মোহাম্মদ, তোমায় পরাণ ভরে একবার দেখব, তোমায় পরাণ ভরে একবার দেখব, তোমায় নয়ন ভরে একবার দেখব, দিলের সাথে তোমায় দেখব, একটু দাঁড়াও মোহাম্মদ, তোমায় পরাণ ভরে একবার দেখব, একটু দাঁড়াও মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখব। এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলেন বিনয় করে। এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলেন বিনয় করে। দেখেছেন আল্লাহ পাকে
মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেকার আমার আল্লাহ বলে দেখা নিশান মিলল না আমার তুমি আরো কিছু সময় থাকো তুমি আরো কিছু সময় থাকো দিলের স্বাদ মিটাইয়ে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ তোমায় পরাণ ভরে একবার দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ তোমায় পরাণ ভরে একবার দেখবো তোমায় পরাণ ভরে একবার দেখবো তোমায় নয়ন ভরে একবার দেখবো দিলের স্বাদ মিটাইয়ে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ তোমায় পরাণ ভরে একবার দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ তোমায় নয়ন ভরে একবার দেখবো সম্মানিত দর্শক, একটি কথা না বললেই নয়, হলুদ গামছা পরিহিত যে ভদ্রলোকটিকে গান গাইতে দেখলেন তিনি আমাদের রফিক ভাই। তিনি গত 16ই জুলাই দিবাগত রাত 10টা 30 মিনিটের সময় পরলোক গমন করিয়াছেন। আমরা তার আত্মার পরম শান্তি কামনা করব এবং তার পরিবারের প্রতি পরম প্রভু যেন সহায় হন এই কামনা করব। খোদা হাফেজ।